প্রথম অবস্থায় সবাই যে ভুলটা করে, আমি প্রথমেই রিপিট করেছিলাম, এই যে পেলাম দিলাম মেরে মারবো, এখান থেকেই পুরো একটা গর্ত দাগ হয়ে যাবে। আমাদের প্রথম অবস্থায় আমাদের করণীয় কি, আমাদের প্র্যাকটিসের টাইমিং বাড়াতে হবে। তার মানে আমরা প্রথম অবস্থা থেকে কি করব, বুঝতে পারছো, একদম একটু একটু করে কাটবো, আবার এই যে টানবো, চেক করে নিলাম। টানা মানে কি, একবারে এই যে আছে এই যে টানলাম, তার মানে কি আমি দেখতে তো পাচ্ছি, আর আমাদের দেখা মানেই চেক করা, অবজারভেশন সবকিছু। এখানটায় দেখো ভ্যারাইটিস ধরনের হেয়ার কাট আছে, তাই না? প্রত্যেকটা দেখো আলাদা আলাদা হেয়ার কাট, কিন্তু একটা জিনিস কমন রয়েছে। ভালো করে আগে ফলো করো, প্রত্যেকটা হেয়ার কাটিং একটু ভালো করে ফলো করো, তারপর আমি আসছি এক এক করে। প্রত্যেকটা হেয়ার কাটিং আলাদা আলাদা রয়েছে। সবকটা হেয়ার কাটিং এর মধ্যে একটা জিনিস কমন, একদম কমনটা হচ্ছে লোয়ার সাইড ছোট, এটা খুব ইম্পর্টেন্ট। লোয়ার সাইড ছোট, আপার সাইড, 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 লোয়ার সাইড ছোট, আপার সাইড। ইভেন সব কটায় দেখো সেম আছে, তাই না? এটা কেন বললাম, এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ লেডিস হেয়ারে একটু ব্যতিক্রম। যখন আমরা লেডিস হেয়ারে কাজ করব তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো বয়েজ হেয়ার কাটিং একটা জিনিস আমরা কমন পাচ্ছি, কি পাচ্ছি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তো আমরা যদি 1-2 করে কাউন্ট করে উঠি, তাহলেও দেখো প্রথমে আমি 0 রাখলাম, 0 পয়েন্ট, আচ্ছা এইটাকে আপাতত বাদ দিচ্ছি, ঠিক আছে, এটাকে আপাতত বাদ দিলাম, এটা অ্যাডভান্সের কাজ। আমরা প্রত্যেকটা ধাপ এগোবো এবং সেটার মাপ হচ্ছে 0.5, মানে হচ্ছে প্রত্যেক ধাপ 0.5 করে আমাদের বাড়বে, প্রত্যেকটা ধাপ। প্রথমে 0 রয়েছে, আচ্ছা তোমরা বলতে পারো কিসের ধাপ এটা, একটা মেশিন দাও, ট্রিমার দাও। এটা হচ্ছে ট্রিমারের ধাপ, কারণ আমরা এখন যেহেতু অ্যাডভান্সের সময়, মডার্ন টাইম, এখন কিন্তু সাইডে এইসব কেচি দিয়ে কিন্তু হয় না, কি দিয়ে হয়, ট্রিমার দিয়ে। তো এই যে ধাপ বা এই যে স্টেপগুলো বা এই যে নাম্বারিং, এগুলো কিসের নাম্বারিং, ট্রিমারের নাম্বারিং। আচ্ছা এই জিনিসটাকে একটু মাথায় ঢুকিয়ে নেবে। লিভার আপ মানে 0, লিভার ফুল ডাউন মানে 0.5। তার মানে আমরা প্রত্যেকটা ধাপ আমরা এগোবো 0.5 করে, আমরা এগোবো। তো প্রথমে আমার 0 দরকার, আমি কি করব, লিভার আপ করে 0, এবার ফুল লিভার ডাউন করে দিলাম, তাহলে কতটা বাড়লো, 0.5। তার মানে 0-র সাথে যদি 0.5 অ্যাড করি কত হয়, 0.5ই হয়। তো আমাদের কাছে এখানটায় কি রয়েছে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ রয়েছে আমাদের কাছে কি কি রয়েছে, 0, 0.5, 1, 1.5, 2, 2.5, 3, উপরে XYZ। তো আমরা আমাদের ট্রিমার থেকে আমরা 0 পেলাম, আমরা 0.5 পেলাম। তো আমার হাতে কি রয়েছে, 1 রয়েছে। আমি কি করব, এই একটা যদি আমি এটায় লাগাই, আমি তাহলে 0-র সাথে এই 1, দেখো ভালো করে, 0-র সাথে 1 লাগালাম, তাহলে কত হলো এটা। তার মানে আমি কি কি পেলাম, প্রথমে 0 পেলাম, তারপরে 0.5 পেলাম, তারপরে 1 পেলাম। এবার এই 1টাকেই লিভার ডাউন করে দিলাম, হাফ বেড়ে গেল, হাফ অ্যাড হয়ে গেল, বুঝতে পারছো সবাই, মাথায় ঢুকছে তো সবার, গুড। 1.5। এবার আমার 2 প্রয়োজন, আমি কি করব, সেই ক্লিপটা খুলবো, ক্লিপ খুলে আমি 2 ক্লিপটা নেব, 2 ক্লিপটা লাগাবো এবং এটা 0, আবার সেই 0-তে করে দেবো। তাহলে 0-র সাথে আবার 2 ক্লিপ লাগলো, কত হলো, 2 পেলাম। সেই 2টাকেই আমি লিভার ডাউন করে হাফ বাড়িয়ে দিলাম, কত পেলাম, 2.5 পেলাম। তারপর আবার 3-এর জন্য আবার আমরা 3 লাগাবো। কিন্তু অ্যাভারেজ 2 পর্যন্ত, 2.5 পর্যন্ত যাওয়ার পরে আর আমাদের ক্লিপারের কাজ নেই, তারপরে আমাদের কেচির কাজ। আমাদের ম্যাক্সিমাম কাজ এই যে এইটুকু, এই যে লোয়ার সাইডের এটা, এগুলো সব হচ্ছে আমাদের ট্রিমারের কাজ। আপার সাইডে আমাদের হচ্ছে কেচির কাজ, ঠিক আছে, ট্রিমার দিয়েও করে, কিন্তু উপরটা কেচিটা একটু বেশি ইম্পর্টেন্ট। প্রথম অবস্থায় তোমাদের কেচি দিয়েই করতে হবে, যখন এক্সপার্ট হয়ে যাবে তখন ট্রিমার দিয়েও কাজ অটোমেটিক শিখে যাবে, ঠিক আছে। তো আমরা যে কমন জিনিসটা জানলাম, কি জানলাম, ছোট থেকে বড়, বয়েজ হেয়ার কাটিং ছোট থেকে বড়, এবং
এই যে ছোট থেকে বড় যেতে গেলে যে ধাপগুলো আমাদের ট্রিমার দিয়ে করতে হবে, আমরা তার সামান্য নলেজটুকু আপাতত পেলাম। এবার আসি 0.2। 0.2টা কি? এটা হচ্ছে গিয়ে ওই যে একটু আগে আমাকে একটা ভাই প্রশ্ন করলো, কে প্রশ্ন করলো, হাত তোলো। ভাই প্রশ্ন করলো, দাদা 0 মিলাচ্ছি এবং 0.5 মিলাচ্ছি, মাঝখানে একটা হালকা দাগ থেকে যাচ্ছে। এটা প্রথম অবস্থায় তোমাদের প্রত্যেকের এই প্রবলেমটা হবে, প্রত্যেকের। তো এই জায়গাটা আমাদের ঠিক করতে হবে হচ্ছে 0.2 দিয়ে। কারণ কি? কারণ আমাদের হাত এখনো প্রপার ব্লেন্ডিং মুডে আসেনি, আমরা প্রপার ব্লেন্ড করা এখনো কেউ শিখিনি প্রপার ভাবে, এখনো সেই জায়গায় আমাদের হাত পৌঁছায়নি। আমাদের কি করতে হবে, এই যে কথার কথা 0 এবং 0.5 দুটো তো আলাদা ক্লিপ বা আলাদা আলাদা পার্ট, দুটো পার্টের মাঝখানে 0 এবং 0.5-এর মাঝখানে, যার কারণে আমাদের একটা হালকা দাগ বোঝা যায়, যেটা আমরা মিলাতে পারি না যেহেতু আমাদের হাত প্রপার রেডি নেই। তো আমাদের সেখানটায় কি করতে হবে, 0.2 করতে হবে। 0.2 আমরা করব কি করে, এই যে 0 এবং 0.5 বোঝো ভালো করে, এই যে 0 এবং 0.5 এর মিডিলে আনলেই তো অলমোস্ট 0.2 হয়ে যাচ্ছে, অলমোস্ট 0.2 0.3 অ্যাভারেজ, বুঝতে পারছো? তো আমাদের তখন কি করতে হবে, ওই যে ছোট যে দাগ, একটা হালকা দাগ যেটা রয়ে যাচ্ছে, সেটা করার জন্য আমাদের করতে হবে 0.2। এবং কাজ করার সময় আমাদের কি করতে হবে, কাজ এরকম ভাবে না, কোনা জাস্ট হালকা মেশিনটাকে অ্যাঙ্গেল করব, শুধুমাত্র কোনা ইউজ, জাস্ট কোনা ইউজ করব, কোনা ইউজ করে হালকা হালকা করে কাজ করব ব্লেন্ডিং মুডে। আর তোমাদের প্র্যাকটিসের সময়, এটা ট্রিমার ধরার প্র্যাকটিসের সময় বলেছিলাম, আমাদের ট্রিমার চালানোর নিয়ম দুরকম। কিরকম, একটা খুঁচিয়ে খুঁচিয়ে আর একটা ব্লেন্ডিং মুডে, ভাসানো মুডে। খোঁচানোটা কেন, যখন 0-র আমরা প্র্যাকটিস করব, 0-র কাজ করছি, তখন আমরা খুঁচিয়ে খুঁচিয়ে কাজ করব। খোঁচানো মানে বুঝতে পারছো তো, এখানটায় জাস্ট ঢুকিয়ে ঢুকিয়ে কাজ করব। যখন আমরা মিলাবো, মানে কি 0-র পর থেকে যা যা মিলাবো সব কিছুতে আমাদের কোন মুড কাজ হবে, ব্লেন্ডিং। এবার একটা জিনিস বুঝাই, একটা রানওয়ে, প্লেন চলছে, প্লেন সোজা চলছে, যদি প্লেন মুখ আপ করে আপার সাইড না ওঠে, কি করবে ও তো গিয়ে সামনে যে দেওয়াল বা যা আছে সেটাই গিয়ে ও ব্লাস্ট করবে, তাই না? তো আমাদের হেয়ার কাটিং এর প্যাটার্নটা সেম প্যাটার্নে কাজ হবে। কিরকম, আমরা রানওয়ে থেকে রান করব, নিচ থেকে করতে করতে আস্তে করে মাথা তুলে তারপরে আস্তে আস্তে ফুল বডি সুন্দরভাবে আমরা ভাসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রানওয়ে ধরে চলছি। আমরা কি করব, শুরু করব তলার থেকে, শুরু করে আস্তে করে আমরা কোন সাইডে আসব, আউটসাইডে। আউটসাইডে মানে বুঝতে পারছো তো, ভাসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। সব সময় মাথায় রাখবে, ম্যাক্সিমাম প্রথম অবস্থায় হেয়ার ড্রেসাররা সব সময় এই ভুলটা করে। কি ভুল, ওরা কিছুটা দূর ওঠে, তারপরে আর এই যায় না, তারপরে ওরা কি যায়, সোজা যায়। সোজা গেলে কি হয়, ওখানটায় গর্ত গর্ত হয়ে যায়। সোজা কখনো নিতে নেই, সব সময় প্রয়োজনে অল্প অল্প চুল কাটবো, লং টাইম ধরে কাটবো, কিন্তু আমাদের প্রপার হেয়ার কাটিং করতে হবে আউটসাইডে। এবং প্রথম অবস্থায় হেয়ার ড্রেসারদের আরও একটা প্রবলেম হয়, ধরো আমার হাতে কেচি এবং চিরুনি রয়েছে, আমি কারো ধরো চুল এই যে পেলাম, আউটসাইডে যে নেব, ম্যাক্সিমাম হেয়ার ড্রেসাররা এই ভুলটা করে। ফট করে এই যে চুল ধরলো, এই যে যতটা চুল পেয়েছি একবারে কেটে দিই, হয়তো পরের বার আর পাবো না। মানে বুঝতে পারছো আমার কথা, আমি এই যে চুল ধরলাম একবারে কেটে, যদি পরের বার আমার হাতে না আসে, যদি না কাটতে পারি, মানে বোঝা গেল। এইটার কারণে ম্যাক্সিমাম হেয়ার ড্রেসাররা প্রথম কাটিংয়েই ভুলটা করে। প্রথম কাটিংয়ে কখনো বড় করে কাটতে নেই প্রথম অবস্থায়। যারা প্রফেশনাল হয়ে গেছে সময়ের সাথে সাথে, তারা একবারে যেটা করবে সেটাই ঠিক। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা আগে বলেছি কিনা আমার মনে নেই, একটা হেয়ার ড্রেসার যেটা করে সেটাই ঠিক, এটা সময়ের সাথে সাথে আরও বলবো। তো যাই হোক, প্রথম অবস্থায় হেয়ার ড্রেসাররা ওই ভুলটা করে, ওই যে একবারে আমি পেলাম একবারেই আমি কেটে দিই, এটা প্রথম অবস্থায় করা যাবে না। প্রথম অবস্থায় ওই একবারের চুলটাকে আমার 10 বার 20 বার কাটতে হবে। তাহলে কি হবে, আমার প্র্যাকটিসের টাইমিং বাড়ছে, ঘুরে ফিরে তো আমি প্র্যাকটিসই করছি, বুঝতে পারছো? আমি একবারে যেখানটায় কেচি চালাচ্ছি সেখানটায় আমি 10 বার কেচি চালাচ্ছি, তাহলে কেচিতে তো আমি আরো এক্সপার্ট হচ্ছি, তাই না? তো এই ভুলগুলো আমাদের করা যাবে না। আমরা মোটামুটি বেস বুঝলাম ছোট থেকে বড়, তার সাথে আমরা সিস্টেম বুঝলাম যে আমাদের কিভাবে ছোট থেকে বড় করতে হবে। এইবার একটা জিনিস, ক্লায়েন্ট তো আসবে,
ক্লায়েন্ট এসে প্রথম অবস্থায় অবশ্যই ফটো দেখাবে, দাদা এরকম হেয়ার কাটিং করে দাও। আমাদের প্রথম অবস্থায় কি কি নজরে রাখতে হয়? প্রথম অবস্থায় নজরে রাখতে হয় জিরোটা কোথা থেকে উঠছে। ভালো করে দেখো, এই যেখান থেকে উঠছে, যে ফটোটা আমি দেখছি, কি কি দেখবো? ফার্স্ট টাইম প্রথমেই আমাদের দেখতে হবে সাইডের প্যাটার্ন কিরকম ভাবে রয়েছে। এক একটায় দেখো এক এক রকম সাইডের প্যাটার্ন রয়েছে, সবকটাই কিন্তু ছোট থেকে বড়, কিন্তু এক একটায় এক এক রকম জিরো। কোনোটায় এইরকম জিরো গেছে, কোনোটায় এইটুকু জিরো গেছে, কোনোটায় এইরকম জিরো গেছে, কোনোটায় এইরকম জিরো গেছে, কোনোটা এরকম সোজা জিরো গেছে। দেখো এক একটা এক এক রকম। তো আমাদের যে ক্লায়েন্ট এসে যে ফটোটা দেখাবে, প্রথমে আমাদের কি দেখতে হবে? সাইডের প্যাটার্নটা কিরকম রয়েছে। এবার একটা জিনিস, এই জিনিসটা বোঝানোর আগে আর একটা জিনিস বুঝাই। হেয়ার কাটিং এর কয়েকটা নাম হয়, হাই ফেড, লো ফেড, মিড ফেড, ট্যাপার ফেড, তারপর হচ্ছে স্কিন ফেড বা রেজার ফেড, ঠিক আছে? এগুলো কি এই যে নামগুলো বললাম, এগুলো কোন হিসাবে আসে? হাই ফেড, হাই মিনিং আমরা কি বুঝি? উঁচু। হাই মানে উঁচু, আর ফেড মানে কি বুঝি? দুটোর মধ্যে প্রপার ডিফারেন্স। দুটোর মধ্যে ডিফারেন্স কোন দুটোর মধ্যে? লোয়ার পোর্শন, আপার পোর্শন। মানে কি? ফেড মিনিং আমার দুটোর মধ্যে ডিফারেন্স থাকতে লাগবে, এবং হাই ফেড মানে উঁচুর থেকে লাগবে। জিরো ফেড মিনিং জিরো করে কাজ করতে হবে। ওয়ান ফেড মিনিং ওয়ান করে কাজ করতে হবে। বুঝতে পারছো আমার কথা? তো এখানটায় আমরা আগে একটু এইটার ডেফিনেশনটা একটু বুঝে নিই, তারপরে আমরা এক এক করে আসছি। সব সময় এই যে ভালো করে দেখো, আমার এই জায়গাটা দেখো, সবারই সেম। এটা কিন্তু একটা বক্স, তারপরে আসে এই প্যাটার্ন, তাই তো? সবার কিন্তু সেম। তো এটা একটা বক্স, এটা একটা বক্স। বক্সের সবসময় স্মৃতি হয় এই যে কোণা, বুঝতে পারছো? এই কোণা দিয়ে হচ্ছে স্মৃতি হয়। আমরা এই কোণাটাকে একটু সুবিধার জন্য আমরা নাম্বারিং হিসাবে ধরো ভাগ করলাম। এই তার মানে এইটা ফার্স্ট কোণা নাম্বার 1, এই যে ফার্স্ট কোণা নাম্বার 1, এটা কিন্তু সেকেন্ড কোণা, এই যে সেকেন্ড কোণা নাম্বার 2, এবং এই যে টার্নিং এটা হচ্ছে নাম্বার 3। এটা জাস্ট বোঝার সুবিধার জন্য। তো আমাদের সবসময় ক্লিপিং হবে এই 1 নম্বর কোণা দিয়ে, সব সময়। হ্যাঁ, এবং হাই ফেড, লো ফেড, মিড ফেড এটা আমরা ডিসাইড করব এই কোণা দিয়ে। কিভাবে? এই কোণা হচ্ছে নিউট্রাল, এই কোণার উপর থেকে জিরো মারবো, তার মানে কি হয়ে গেল? হাই ফেড। এই কোণার থেকে পুরো জিরো মারবো, হয়ে গেল মিড ফেড। হ্যাঁ, আর এই কোণার নিচের থেকে জিরো মারবো, হয়ে যাবে লো ফেড। ভেরি ইজি না? এটা আমার হাত দিয়েই তো, আমার এই একটা হাত দিয়েই তো সবকটা হেয়ার কাটিং করতে হবে, নাকি আমার আলাদা আলাদা হেয়ার কাটিং এর জন্য অন্যরকম হাত, অন্য কিছু তো না। আমি তো একটা মেশিন দিয়েই সবকটা হেয়ার কাটিং করব, নাকি এই মেশিন দিয়ে এটা দিয়ে আমি মেশিন আর এটা দিয়ে বুলডোজার ইউজ করব? এরকম তো না। আমি নিশ্চয়ই এই দিয়ে ইউজ করব। এবার আমার বুঝতে হবে এবার প্রথমের কথায় আসি। প্রথমে যেমন বললাম না, যখন ওই যে প্রথমেই যখন কোনো একটা ক্লায়েন্ট হেয়ার কাটিং দেখাবে, আমাদের ফার্স্ট কি দেখতে হবে? সাইডের প্যাটার্ন কেমন রয়েছে, কোথা থেকে জিরো উঠেছে। এইবার দেখতে হবে সাইডে তার জিরোটা কোথা থেকে উঠেছে। কেউ একজন হেয়ার কাটিং দেখালো, ধরো এটাই দেখালো, এই যে আমার ফার্স্ট দেখতে হবে জিরোটা কোথা থেকে উঠেছে, সেটা নোটিস করব, এবং তার সাথে আপার সাইড কতটা ভারী। বোঝো, আমার ফার্স্ট দেখতে হবে জিরোটা কতটা উঠেছে, সেকেন্ড দেখতে হবে আপার সাইড কতটা ভারী। এখানটায় মিনিং, কারণ এটা তো আমাদের হাতে, আমরা চাইলে এটা হালকাও করতে পারি, ভারীও করতে পারি। এবার ক্লায়েন্ট চাইছে ফটোর মতো, সুতরাং ফটোতে কতটা ভারী আছে সেটা আমাদের দেখে মাথার ভিতরে একটা জাস্ট আইডিয়া ঢুকাতে হবে। তো এই যে হচ্ছে একটা হেয়ার কাট, আমি এখান থেকে প্রথমে অবজার্ভ করব। আর একটা জিনিস, হেয়ার ড্রেসারের মেইন হচ্ছে চোখ। আমরা কাঠমিস্ত্রি যেমন ওরা মাপে কি দিয়ে? ফিতে দিয়ে, অনেকে মাপে স্কেল দিয়ে। আমাদের তো আমরা কাটিংয়ের সময় কি আমরা ফিতে মেপে বা স্কেল মেপে কাজ করতে পারবো বা করি? আমরা কি দিয়ে আইডিয়া করে কাজ করি? আমাদের চোখ দিয়ে। সুতরাং আমাদের অবজারভেশন ক্ষমতা অনেক বাড়াতে হবে। আমরা দেখো 100% আমি জানি কারো ঠিক হবে না, 100% কারো ঠিক হবে না, একটু 19-20 থাকবে, একটু 19-20 হোক, ওটা নিয়ে নো প্রবলেম, কিন্তু অলমোস্ট ওই 100-এর ধারে কাছে তো থাকবে। এমন তো হবে না আমি মাপ দেখতে পাচ্ছি আমি এইটুকু কাজ করে ছেড়ে দিলাম, এরকম তো আমরা এই ভুল করব না। সুতরাং আমাদের অবজারভেশন ক্ষমতা অনেক বাড়াতে হবে। এগুলো সময়ের সাথে সাথে আরও বলবো। তো আমরা ফার্স্ট ওই ফটো দেখে আমরা কি চেক করলাম? নিচে কতটা হচ্ছে আমাদের জিরো রয়েছে এবং আপার সাইড কতটা ভারী। তো এই যে নিচের জিরোটা
কতটা রয়েছে এবং কিভাবে গেছে আমি দেখে নিলাম। আচ্ছা এইভাবে এসছে, আমি সেইভাবে আমি আমার জিরোর কাজ করে নিলাম। আচ্ছা অন্য কোনো একটা ক্লায়েন্ট আসলো, সে এই হেয়ার কাটিংটা করবে। দেখো এইটাই জিরো আমি এরকমভাবে এরকম নিচ্ছি, আর এইটাই জিরো কীরকম নিচ্ছি এরকম, সেই একই হাত দিয়ে একই ট্রিমার দিয়ে। তার মানে এখানটা এই যে ক্রিয়েটিভিটিগুলো কোথা থেকে আসবে? আমাদের ব্রেন, আমাদের হাত থেকে। বোঝা গেল? এগুলো সব আমাদের হাতেই। এই যে কথার কথা, এই যে ট্যাপার ফেড, এইটাই যেমন আমি ট্রিমারটাকে ঘুরিয়ে কানের পিছনে নিয়ে আসছি, এইটাই আবার কানের পিছনে না, শুধু এইটুকুর মধ্যে ট্রিমারটা রাখছি, মানে বুঝতে পারছো? মানে এই না যে এই হেয়ার কাটিং সহজ, ওই হেয়ার কাটিং কঠিন, তা কিন্তু নয়। তোমাদের কিন্তু যে কোনো একটা হেয়ার কাটিং শেখানো হচ্ছে না, তোমাদের টোটাল হেয়ার কাটিং সিস্টেমটা শেখানো হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা আমার আজকের একটা মডেল লাগবে, খুব ইজি সিম্পল একটা হেয়ার কাটিং করব, নর্মাল হেয়ার কাটিং। আজকের হেয়ার কাটিং হবে অনলি 1-2 হেয়ার কাটিং। এই যে আমরা যে গল্পটা পড়লাম, সেই গল্পটা 0.5 1.5 আর আমি সবেমাত্র কি বললাম, সিম্পল হেয়ার কাটিং কি হবে 1-2। তার মানে আমরা সাইডে কি করব 1-2, কি দিয়ে মিলবে 1.5 দিয়ে মিলবে। উপরে আমরা কি দিয়ে কাজ করব, কেচি দিয়ে কাজ করব। টপ হেয়ার আমরা কাঁচি দিয়ে করব। 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, আচ্ছা আমরা আগে যে কোনো দোকানে আমরা হেয়ার কাটিং দেখতাম, ওরা কিন্তু কেউ ক্লিপ কিছু করতো না, ওই গড়ে ধরতো, গড়ে সাইড দিয়ে কেটে ছেড়ে দিত, ক্লিপ লাগাতো না। একটা ভালো হেয়ার স্টাইল করতে গেলে একটা ভালো ক্লিপিং মাস্ট। কেন? কারণ আমি এখানটায় চুলকে হেয়ার কাটিং করছি, এই চুলটা ঘন ঘন এসে আমায় ডিস্টার্ব করছে, দিলাম কেটে, ওটাকে লক করে সাইড করে দাও। আমি যেই জায়গাটা কাজ করব সেই জায়গাটা থাকবে আমার চোখের সামনে, এবং সেই জায়গাটা যেন আমি ফ্রিভাবে কাজ করতে পারি, সেই জায়গাটা যেন কেউ এসে ডিস্টার্ব না করে। তার জন্য একটা ভালো হেয়ার কাটিং এর জন্য একটা ভালো ক্লিপিং মাস্ট। তোকে কি বললাম, আমাদের ফার্স্ট এই যে জায়গাটা, আমাদের ক্লিপিং কোন জায়গা দিয়ে করতে হবে, সেই নাম্বার 1 যে কোনা। বুঝতে পারছো কি করছি? এই তো চুল তো এলোমেলো সব এরকম হয়ে আছে, কিভাবে আমরা কোনাটা বের করব? জাস্ট এই দুটোই আমার চিরুনির কাজ করবে, চিরুনি হাতের কাজ করবে। বুঝতে পারছো? এটা দেখো সাপোর্ট নিচ্ছি, এটা কি সাপোর্ট নিচ্ছি, আমি মনে করলাম যে এই যে চুল এরকম চলে আসলো, হচ্ছে না, মানে প্রপার হয়নি। আমি এই নিলাম, আবার এই নিলাম, সাপোর্ট নিলাম, আবার এই নিলাম, সাপোর্ট নিলাম, এবং সাপোর্ট নেওয়ার সাথে সাথে জায়গাটা কি করছি আমি ক্লিয়ারও করছি। এই যে আমরা করছি, এটা আমরা তো এইটুকু করলাম। পিছনে আমরা কিরকম ভাবে নেব, পিছনে আমাদের দেখতে হবে ছেলে মানে যে ক্লায়েন্ট হয়, আপার সাইডের গ্রোথ কোথা থেকে, এটা কি লোয়ার সাইড, এটা কি আপার সাইডের আমার মেইন গ্রোথ দেখতে হবে। অ্যাভারেজ এখান থেকে কিরকম দাঁড়াবে, এখান থেকে অ্যাভারেজ ইউ টার্ন এখান থেকে আমি চাইলে 1-2ও করতে পারি প্রথমে, বা 2-1ও করতে পারি। বুঝতে পারছো আমার কথা? আমি প্রথমে 1 ইউজ করলাম, তারপরে 2 ইউজ করলাম, তারপরে সেটাকে 1.5 দিয়ে ব্লেন্ড করলাম। আমি চাইলে সেটা পারি। আমি চাইলে প্রথমেই 2 ইউজ করলাম, তারপরে 1 ইউজ করলাম, তারপরেও আমি 1.5 দিয়ে মিলাতে পারি। সাধারণত যখনই ক্লায়েন্টের একটু বড় চুল হবে, তখন সবসময় বড় ক্লিপার আগে ইউজ করতে হয়। কারণ প্রথমে যদি ছোট দিয়ে কাজ করি, বড় চুলের মধ্যে ছোটর কাজ আমরা করতে পারবো, মানে বড় চুলের মধ্যে ছোটর কাজ আমরা ফ্রেশভাবে করতে পারবো না, আমরা দেখতেই পারবো না কোথা থেকে কি হচ্ছে। আর যদি আগে থেকে ছোট করে নিই উপরের পোর্শন, তাহলে কি হবে, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এবার আমার দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, আমি আমার মতো ছোট ট্রিমার দিয়ে কাজ করতে পারবো, কতটা কি ছোট ক্লিপার দিয়ে কাজ করতে পারবো, কতটা কি নিতে হবে। এইবার একটা জিনিস, সব সময় অ্যাভারেজ চোখের আইডিয়ায় তুমি যেটারই কাজ করো না কেন, সেটা 0-র কাজ করো, 1-এর কাজ করো, বা যার কাজ করো, অ্যাভারেজ এই 2 আঙুল ছেড়ে কাজ করতে হয়। ভালো করে দেখে নাও, স্মৃতির থেকে কয় আঙুল, অ্যাভারেজ 2 আঙুল ছেড়ে কাজ করতে হয়। এই 2 আঙুল কিসের কাজ হবে, কেচির কাজ হবে। তো আমি কি করছি, এগুলো সব চোখের দেখা, কোনো মাপকাঠি বা ফিতে না। আমি জাস্ট চোখের আইডিয়ায় কি করলাম, অ্যাভারেজ 2 আঙুল ছেড়ে আমি নাম্বার কত ক্লিপ ইউজ করছি, নাম্বার 2 ক্লিপ ইউজ করছি। এবার এই প্যাটার্নটাই, এই অ্যাভারেজ 2 আঙুল ছেড়ে এই প্যাটার্নটাই আমি পিছনে নিয়ে যাব। এইবার একটা প্রশ্ন আছে,
প্রশ্নটা হলো, দাদা আমি এখানটায় 2 আঙুল রাখছি, এখানটাও কি 2 আঙুল রাখবো? এখানটায় অ্যাভারেজ 3 থেকে 3.5 আঙুল আসবে, কেন বলতে পারবে? বুঝতে হবে, গুড। এটার লেন্থ দেখো, এটার লেন্থ এইটুকু আর এটার লেন্থ এত বড়। হ্যাঁ, আমি অ্যাভারেজ এটার লেন্থে যদি এর 60% ট্রিমার চালাই, তার মানে আমার এটার লেন্থেও এর 60% ট্রিমার চালাতে হবে। বুঝতে পারছো? এই হিসাবগুলো মাথায় রাখতে হবে। যদি সাইডে আমার ছোট জায়গা, সাইডে যদি 2 আঙুল হয়, আস্তে আস্তে পিছন বড় হচ্ছে, মানে পিছনের গ্যাপিংটা আস্তে আস্তে বাড়বে। বুঝতে পারছো? ওকে, ছোট থেকে শুরু করে বড় ব্লেন্ড, তারপরে এখানে আধ খাপ ছাড়া। এই আধ খাপ ছাড়াটাকে আমাদের ঠিক করতে হবে। প্রথম অবস্থায় সবাই যে ভুলটা করে, আমি প্রথমেই রিপিট করেছিলাম, এই যে পেলাম দিলাম মেরে মারবো, এখান থেকেই পুরো একটা গর্ত দাগ হয়ে যাবে। আমাদের প্রথম অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের প্র্যাকটিসের টাইমিং বাড়াতে হবে। তার মানে আমরা প্রথম অবস্থা থেকে কি করব? বুঝতে পারছো? একদম একটু একটু করে কাটবো, আবার এই যে টানবো, চেক করে নিলাম। টানা মানে কি? একবারে এই যে আছে, এই যে টানলাম, তার মানে কি আমি দেখতে তো পাচ্ছি। আর আমাদের দেখা মানেই চেক করা, অবজারভেশন, সবকিছু। বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো তুমি? মাথায় ঢুকছে তো? ওকে, এই যে টানলাম, আবার বুঝে গেলাম এই যে সমস্যাটা এখনো যায়নি। আবার এই যে টুকটুক করতে করতে উপরে। ভালো করে বুঝতে পারছো আমি ধীরে ধীরে কোথায় যাচ্ছি? উপরে যাচ্ছি, উপরে, আপসাইডে। আমি কিন্তু ঢুকে যাচ্ছি না, বুঝবে ভালো করে। দুটোর একটা এই করে, এই আউটসাইড, আর একটা ঢুকে যাওয়া। আমি কিন্তু ঢুকে যাচ্ছি না, বুঝতে পারছো? আমরা উপরটাকে প্রথমে 3 ভাগে ভাগ করব, আমাদের বোঝানোর জন্য বলছি। জাস্ট ব্রেনের ভিতর থেকে 3 ভাগে ভাগ। অনেকে দেখবে এরকম চুল থাকবে, এরকম ভাবে গড়ে কাটা শুরু করে, বা কিন্তু গড়ে কাটে না। ওদের ব্রেনের ভিতরে স্ট্রাকচার সাজানো। কি সাজানো সেটাকে এবার আমি ভেঙে দিচ্ছি। এই যে চুলটাকে ওরা না, ওরা 3 ভাগে ভাগ করে। বুঝতে পারছো রেজাল্ট কি আসলো? দুই দিকে চলে গেল, আর মাঝখান থেকে সব সামনে। এই যে 3টে আমি ভাগ বের করলাম। এ বি সি, এ বি সি। এটা কোন পার্ট? এ এর এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? মানে আমরা কোন পার্ট ধরলাম সবে? এ পার্টের 1 2 3 4 5, বি পার্টের 1 2 3 4 5, সি পার্টের 1 2 3 4 5। ব্রেনের ভিতরে কিভাবে এখন তো ক্লায়েন্টে করার সময় তো আর এরকম ভাবে করবো না, তখন ব্রেনের ভিতরে আমাদের যে সাজানো স্ট্রাকচার থাকবে সেই অনুযায়ী কাজ করব। তো যে স্ট্রাকচারটা আমাদের ব্রেনের ভিতরে সাজানো, সেটাই আমি জাস্ট এখন ভাঙছি। তাহলে আমি কি নিলাম? এটা কোন পার্ট নিলাম? এ পার্ট। এ পার্টের কি নিলাম? আর একটা জিনিস, এই যে চিরুনি করছি, চুল আসছে না, এদিক থেকেও চিরুনি করছি। মানে কি, আমার চুল আনতে হবে, সে আমি যেদিক থেকে যেভাবে চুল মানে নিয়ে আসি। ঠিক আছে? যখন আমরা কাজ করব, এখন আমি এইভাবে ধরে কাজ করছি, কিন্তু তোমরা প্রত্যেকে কাজ ফ্লিপ করে কাজ করবে। কেউ এখন থেকে এরকম ভাবে কাজ করবে না, এখন থেকেই একবারে ফ্লিপ করে প্র্যাকটিস চালু করবে। ওকে, বুঝতে পারছো আমার কথা? ওকে, তো আমি নিলাম এ পার্ট, এর 1 নম্বর পার্ট নিলাম, দুটো ধরলাম। তোমাদের ড্যামিতে প্র্যাকটিসের সময় দেখিয়েছিলাম, এই যে দুটো ধরে একসাথে টেনে, দুটো কি একসাথে টানলাম। আমি একবারও এটাকে টেনে সরিয়ে দিয়ে তারপরে আঙুল টানিনি, কিন্তু আমি কি করলাম? দুটোকে একসাথে টানলাম, যতটুকু আমার কাটার প্রয়োজন ততটুকু রাখলাম, ফাইনাল করলাম, দেন আমি কি করলাম? এটাকে সরালাম। একবার এটা সরে গেলে এই আঙুল যেন আর না নড়ে। ক্লিয়ার? তো আমি যতক্ষণ একটা জায়গা আমি প্রপার না ধরতে পারবো, ততক্ষণ সেই জায়গাটা আমি কি করব? কম্বিং করব, চিরুনি করব। আমি কোন পার্ট নিলাম? আর একবার রিপিট করো। A1, এই যে নিয়ে চলে আসলাম, এই উপরে ফিক্সড হয়ে গেল,
এই যে রাখলাম, আর আমি আমার কাজ করি। ক্লিয়ার?